স্বামীকে ডেকে দেওয়া হবে যে স্বামীর বিবাহের পর বিভিন্ন গুনার কাজে বিভিন্ন রকম বেপরদায় ঘুরিয়েছে, স্বামীকে দেওয়া হবে। বড় ছেলে এবং তার ভাইকে দেওয়া হবে। ও ভাইয়েরা বাবাজিরা, একজন নারী তাহলে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কারণ ছোট্ট একটা কথা বলি, মেরাজের মাস চলছে, আগামী দিনেতে শাবান মাস আসবে, যে মাসে নবী মেরাজ করেছিলেন। মেরাজে গিয়ে আমার আপনার নবী সোনার নবী জাহান্নাম ঘুরতে গেলেন, দেখতে গেলেন। ওই জাহান্নামের ভিতরে দেখেছে যে বিভিন্ন কষ্টে যিনি দেখেছেন। জান্নাতে গেলেন, জান্নাতের মেইন গেটে লেখা রয়েছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। নবী আমার একটা হাদিসে বলেছে ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, নবী আমার বলেছে 3 ব্যক্তির জন্য মহান আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। কয় ব্যক্তির জন্য জান্নাত হারাম? 3 ব্যক্তির জন্য। দেখবেন এই 3 ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, হজও করেছে, তারপরে এই 3 ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, গন্ধ পর্যন্ত দেওয়া হবে না। নবী জিজ্ঞাসা করলেন ওমা হুন্না, ও আল্লাহর নবী তারা কারা একটু শুনিয়ে দেন। নবীজি বললেন প্রথম নাম্বার ব্যক্তি হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি প্রত্যেক দিন, যে ব্যক্তি প্রত্যেক সময় নেশা মদে ডুবে থাকতো, নেশায় মদে পড়ে থাকতো, এই মদক ব্যক্তিদেরকে কিয়ামতের দিন এদের জান্নাতের গন্ধ পর্যন্ত দেওয়া হবে না, বরং তাদের জন্য হারাম করা হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওয়াল আক্কি, যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে। আজ বর্তমান সমাজে বিভিন্ন জায়গায়, একটা গ্রামে আমরা আগে দেখেছি একটা জলসা হতো, এখন সেই গ্রামে প্রতিটি পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে, 2টো 5টা 6টা, ঠিক না বেঠিক? আগে দেখেছি এলাকার একজন আলেম ছিল, এখন দেখেছি এলাকার 2-10 জন আলেম হয়েছে। ওয়াজ শোনার আর ওয়াজ দেওয়ার মতন সেই অভাব আর আমাদের মধ্যে নেই, ঠিক না বেঠিক? তারপরেও বলতে হয় ওয়াল আক্কি, রাসূল বলেছেন অবাধ্য সন্তান যদি পৃথিবীতে হয়ে যায়, ওই অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। আপনাদের এলাকায় অনেক ছেলেপিলে মুসলমানের অনুষ্ঠান করে, দেখবেন বিয়ের অনুষ্ঠান করে, বিভিন্ন অনুষ্ঠান করে, কিন্তু ওই অনুষ্ঠানে এলাকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার দাওয়াত হয়, কিন্তু ওই অনুষ্ঠানে অনেক সময় অনেক মা বাপ দাওয়াত পায় না, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেছে যে সন্তান তার পিতামাতার সঙ্গে নফরমানি করলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সে জানে না যে তার মা এবং পিতা তার জন্য জান্নাত এবং জাহান্নাম। অতএব রাসূল বলেছেন ওয়ালাক্কি, পিতামাতার অবাধ্য সন্তান সেদিন জান্নাতে যেতে পারবে না। আর দ্বিতীয় ব্যক্তি হলো দায়ুস, যে দায়ুস হয়ে যাবে, যার 4 জন নারীকে যারা পর্দায় রাখতে পারবে না। রমজান মাসে রোজা করলেন, হজে গেলেন, বিভিন্ন সময় আপনার নাম সুনাম এলাকার মানুষেরা দেয়, আপনি হাজী সাহেব নামে খ্যাত, আপনি নামাজি নামে খ্যাত, ভালো মুসল্লি নামে খ্যাত, কিন্তু আপনার 4 জন স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, এই 4 জন পর্দায় থাকে না, বেপর্দায় ঘোরাফেরা করে, আপনার নামটা কিন্তু দায়ুসের খাতায় লেখা রয়েছে। কিয়ামতের দিন আপনি যত ওয়াজ শোনেন, যতই যাই করেন না কেন, আপনার এই কাজটা থেকে যদি ফেরত না আসেন, দায়ুস হয়ে থাকবেন। সেদিন রাসূল বলেছেন আপনার জন্য জান্নাতের মধ্যে দেওয়া হবে না। তাহলে আমাদের ঘরের মায়েদের বোনেদেরকে একটু সচেতন হতে হবে। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি জিজ্ঞাসা করি যে কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি একা বিচার করবেন না এলাকার নেতা নেত্রী যারা ছিল তারা বিচার করবেন, কি বলবেন আপনারা? একটু কথা বলেন। আল্লাহ একা বিচার করবেন, ঠিক না বেঠিক? ওখানে যত বড় নেতা ছিল, যত বড় মন্ত্রী মহোদয় ছিল, সেদিনও সে যেমন, সাধারণ মানুষও ঠিক তেমন, বরং তারা তাদের জন্য লালায়িত হয়ে থাকবে, তারা তাদের বাঁচার জন্য তাগিদে তারা নিজেরাই শশব্যস্ত চেষ্টায় থাকবে। অতএব আজকে পৃথিবীতে সেই মহান আল্লাহর আদেশ, আহকাম, হুকুমগুলো, নবীর সুন্নত, আদর্শ, আখলাকগুলো আমাদের মধ্যে যদি না আনতে পারি, দীর্ঘক্ষণ জলসায় বসে হাহা করে হেসে বাড়ি যেয়ে কোনো লাভ নেই। আমি এক জায়গায় জলসায় শুনেছিলাম, কোন একটা বক্তা ওয়াজ করতে করতে একটা ঘটনা বলেছে, একজন উঠে দাঁড়িয়ে বলছে যে হুজুর ওই ঘটনা কোথায় আছে? মানে সে বলেছে একজন রেডিও শুনছিল, রেডিও গান শুনতে শুনতে তার বিবি পাশে বসে আছে, আর রেডিওটা শুনতে শুনতে রেডিওর ওই মানে সুইচটা বন্ধ করতে তার বোর মানে কান ধরে মোড়া দিয়ে দিয়েছে।
ওর ভিতরে একটা জ্ঞানী লোক ছিল, ওয়াজ শোনা লোক, একটু জ্ঞানী হতে হয়। একজন উঠে বলল, হুজুর এটা কোথায় ঘটেছে আর কোন জায়গায় ঘটেছে আপনাকে বলতে হবে। হুজুর বলবে কি করে? মানুষকে হাসানোর জন্য তো তৈরি করেছে ঘটনাটা। রাসূলুল্লাহর স্টেজে বসে মানুষকে যদি আমি হাসিয়ে বাড়ি যাই, কিয়ামতের দিন রাসূল বলেছেন as-সালাসাতু ফিন-নার, তিন শ্রেণীর মানুষেরা জাহান্নামী হবে। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি হলো আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। যে আলেমগুলো হাদিসে নেই, কোরআনে নেই, এই কথাগুলো মানুষকে বলে, মানুষকে বিভ্রান্ত করে, হাসিয়ে বিভিন্ন রকম কাঁদিয়ে মিথ্যা বলে তাদেরকে অন্য রাস্তায় ঠেলে দিল। কিয়ামতের দিন এই আলেমগুলো সেদিন জাহান্নামে প্রথমে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল আমিল জাবের, অত্যাচারী শাসক, যে শাসকের কাছে, যে বাদশার কাছে বিচার দিয়েছিলেন, যারা ন্যায় ছিল, অন্যায়ভাবে তাদেরকে অন্যায়কারী করে দিয়েছেন। টাকার বলে, ঘুষের বলে অন্যায়কারী ব্যক্তিকে নির্দোষ করেছেন। যে নির্দোষ ছিল তাকে দোষী করেছেন, আর যে দোষী ছিল তাকে নির্দেশ করেছেন। আল্লাহর কসম, রাসূল বলেছেন ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আর তারা থাকবে প্রথম সারিতে। তৃতীয় নম্বর কারা? রাসূল বলেছেন ওয়াশাইখুজ জানি, অতি বয়সে যারা ব্যভিচার করেছে তারা কিন্তু জাহান্নামে যাবে, এদের কেউ আটকাতে পারবে না। আজকে বলেন সমাজের বুকে এরকম আলোচনা হচ্ছে না হয় না? একটু জোরে বলেন তো বাবু। হচ্ছে তো? রাগ করলেন না তো আপনারা? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গভীর রাত্রে আপনারা যেভাবে একটু সাড়া দিয়েছেন, আল্লাহ আপনাদের কবুল করে নিক। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এবার একটা কথা বলি, আমি যদি বলেন যে প্রমাণ দেখাতে প্রতিটি বিষয়, প্রতিটি হাদিস থেকে আমি প্রমাণ সহকারে বলে যাব, আল্লাহ আমাদের সেই প্রমাণ এবং সেই প্রুফ নিয়ে এর যদি শোনার ভাব নেন, শোনার যদি মনোমানস্ক নেন, নিশ্চিত লাভ হবে। আমি একটা ঘটনা বললাম, লম্বা ঘটনা, আপনারা কোনোদিন শোনেননি। আগরুম বাগরুম করে ভজিয়ে ঘটনা বলে চলে গেলাম। সকাল হবে, যে কাজ করে মাঠে সে কাজে যাবে, যে দোকান চালাতো বাজারে সে দোকানে যাবে, যে গাড়ি চালাতো গাড়ি চালাতে যাবে। সত্যি কথা বলবেন, কাল সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনা পুরো মনে থাকবে আপনাদের? কথা বলেন, থাকবে না। সম্পূর্ণ ঘটনা মনে থাকবে না। অতএব রাসূল বলেছেন নসিহত মানে হলো উপদেশ। হ্যাঁ, তবে কিছু বাস্তবায়িতের জন্য কিছু ঘটনা, কিছু উপমা দেওয়া দরকার রয়েছে। একটা না যদি ঘটনা বলে আপনাদের থেকে বিদায় নেই, উপমা না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনাদের বেকার হয়ে যাবে। কোনটা আলোচনা করছিলাম একটু কথা বলেন। কি আলোচনা করছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারজন নারীকে আল্লাহ আইকন বানিয়েছেন, পৃথিবীর গোটা মেয়ে জাতির জন্য শিক্ষণীয় ব্যাপার। আজকে সমাজে ভূমিকম্প কেন হচ্ছে জানেন? আমরা তাফসীরের কিতাবে দেখেছি পৃথিবীতে ভূমিকম্প হয় মাত্র দুটো জিনিসের কারণে। একটা হলো জেনা ব্যভিচার, আর একটা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। যখন বেশি হয়ে যাবে তখন পৃথিবীতে ভূমিকম্প আল্লাহ বারবার দেবে। এটা আপনারা জানেন নাকি? ভাইরা বাবাজিরা, আমি আস্তে আস্তে আলোচনা করব, সময় যতটুকু পাবো। আর আপনারা যদি শুনতে চান, আমি একটা ঘটনা বলেছিলাম আম্মা জান ফাতেমার কথা। বিশ্ব নবীর ছোট কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা, তিনি ছোট ছিলেন, তিনি ছিলেন গরিব অসহায়। তার ঘরের দরজায় কোনো পর্দা লাগানোর জন্য কোনো গ্রিল, কোনো দরজার ব্যবস্থা ছিল না। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট কন্যা ফাতেমা পর্দা দিয়ে ওই ঘরের সামনে তিনি পর্দা, কাপড় দিয়ে পর্দা করেছেন। আমার আপনার নবী, সোনার নবী, তিনি ওই দরজার কাছে, পর্দার কাছে দাঁড়ালেন আর চিন্তা ভাবনা করলেন, আমি যদি একা তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করি, ফাতেমা কেমন অবস্থায় রয়েছে জানি না, নিশ্চিত ফাতেমা লজ্জায় পড়ে যাবে। না না না, একটু দাঁড়িয়ে যাই, কিছুক্ষণ পরে যদি ফাতেমাকে ডাক দেওয়া হয়, ফাতেমাই আমার কাছে আগিয়ে আসবে, আমি রাসূলুল্লাহ ফাতেমার ঘরেই তখন প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বাপ মেয়ের ঘরে যাবেন, এই রকম মনোমানস্ক নিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের কথা বলতে গেলে একটু বলতে হয়। মানুষ যখন লোকের বাড়ি যায়, বিভিন্ন রকম আর সারা শব্দ, সালাম আর নেই, সালাম চলে না। রাসূল ওটা নিষেধ করেছেন। কেন? মায়েরা বোনেরা যে কোনো অবস্থায়, যেমন অবস্থায় তারা থাকে, ওরা তাদের জন্য কষ্টকর, লজ্জানীয় হয়ে যায়। ও ভাইয়েরা বাবাজিরা, বিশ্বনবী আমার এইবারে ওই গেটের সামনে, পর্দার সামনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে রয়েছে। জিবরিল আমিন চলে এলো, জিজ্ঞাসা করলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, আপনাকে জানতে চাই, আপনি বলেন আপনার ছোট্ট কন্যা ফাতেমা সম্বন্ধে আপনি কি জানেন, কি বোঝেন? আপনার কন্যা যে জান্নাতের রানী, টোটাল तमाम পৃথিবীতে যত নারী জাতি রয়েছে সমস্ত নারীর সরদারিনী আল্লাহ তাকে বানাবেন, আপনি কি শুনেছেন, কি জানেন? নবী আমার বললেন, ক্বালা নাআম, হা হা হা, আমি এটা জানি, আমার কন্যা ফাতেমাকে গোটা বিশ্বের নারীদের জন্য জান্নাতের রানী বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, কেন বানাবেন আপনি জানেন? আপনার কন্যাকে জান্নাতের রানী কেন বানাবেন? রাসূল বললেন, ক্বাল আল্লাহ, আমি তো সেটা জানি না, কি জন্য বানাবেন জান্নাতের রানী আল্লাহই জানেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু মনে না নেন, আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি, আপনি আপনার দুটো চোখ দিয়ে দেখেন আপনার কন্যা ফাতেমা কি কাজ করছে। রাসূলুল্লাহ চোখটা বাড়িয়ে দিলেন, জিবরাইল পর্দা সরিয়ে দিলেন, নবীজি দেখছেন তার কন্যা ফাতেমা বসে রয়েছে দুটো পা এরকম দুই দিকে দিয়ে। ছোট ছোট বাচ্চারা বসে খেলা করে না পুতুল নিয়ে, কোলে পুতুলটাকে দুটো পা খেলিয়ে দেয়, তো ফাতেমা দুটো পা খেলিয়ে দিয়ে মাঝখানে জাঁতা বসিয়ে রেখেছে, আর ডান পায়ের বুড়ি আঙুলে একটা দড়ি বেঁধে, দূরে দোলনা রয়েছে, দোলনার সঙ্গে দড়িটা সেটিং করে ফিটিং করে দিয়ে দিয়েছে। ডান পায়ের বুড়ি আঙুলে দোলা দেয়, দোলনা দোলে, আর ওই দোলনায় বড় ছেলে হাসান ঘুমাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের মাঝখানে রেখেছেন জাঁতা, বাম হাত দিয়ে জড়িয়ে রেখেছেন হযরতে হোসাইনকে, জড়িয়ে বুকের দুধ পান করাচ্ছেন। তাহলে এক পা দিয়ে তিনি দোলনা দোলা দিচ্ছেন, ডান হাত দিয়ে জাঁতা ঘোরাচ্ছেন, বাম হাত দিয়ে হোসাইনকে জড়িয়ে দুধ পান করাচ্ছে, সামনে রেখেছেন আল কোরআন, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা কাজ চলছে একসঙ্গে? চারটে কাজ। সময় পেলে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা এভাবেই ইবাদত করত, তাই জিবরাইল বলেছেন আপনার কন্যাকে এজন্যই মহান আল্লাহ সমস্ত নারী জাতির জান্নাতের সরদারনি বানাবে। আজকে আপনাদের এলাকার মায়েরা মনে হয় ভালো জানি, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি মায়েরা সময় পেলে আর কোরআনের দিকে যায় না, মায়েরা সময় পেলে নামাজের দিকে আর আসে না। বিভিন্ন রকম এখন মোবাইল টেলিভিশনে উঠেছে, তাতেই সময় বেশি দেয়। তবে আপনাদের এলাকার মায়েরা ভালো, দোয়া চাই যেন তারা আরো ভালো হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবারে যেটা বলতে চাইছিলাম, নবীর জন্য আমাদের নবীকে আমাদের জন্য আদর্শবান করেছেন, শিক্ষণীয় বিষয় তাকে তৈরি করেছেন জাতির জন্য, সমাজের জন্য। যে রাসূলুল্লাহর আদর্শ মেনে পৃথিবীতে চলবে, নিশ্চিত ওই আদর্শটা এই পৃথিবীতে ভালো রাস্তা এবং পরকালের জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই জলসাটা কত বছর হচ্ছে একটু বলবেন? একটু কথা বলেন। 20-22 বছর আমার বাবাজি বলছেন। আপনারা 20-22 বছরে বা আপনাদের যার যা যত বয়স হয়েছে, এই বয়সে কম করে কেউ 20 বার, কেউ 50 বার, কেউ 30 বার জলসা শুনেছেন। ঠিক বললাম না ভুল বললাম? শুনেছেন তো নাকি? শুনেছেন। রাসূল বলেছেন আমার দুটো আমল যেমন পাশাপাশি রয়েছে, ভালো করে শুনবেন, মুত্তাফাকুন আলাইহি হাদিসের ভিতরে এসেছে। রাসূল বলেছেন আমার আমল যেমন দুটো পাশাপাশি রয়েছে, কিয়ামতের দিন ওই ব্যক্তিদিগকে আমি রাসূল পাশাপাশি নেব, নিয়ে দয়ার জান্নাতে যাব। সাহাবীরা বললেন তারা কারা? নবী বললেন যারা আমার সুন্নাতকে পৃথিবীতে আঁকড়ে ধরেছিল, আমল করেছিল, সুন্নাত মাফিক জীবন চালিয়েছিল, তাদেরকে আমি সঙ্গে নিয়ে দয়ার জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নত মাফিক আমাদের চলতে হবে, ঠিক না বেঠিক? কতটা সুন্নত মেনে চলছে একটু বললে আপনারা বুঝতে পারবেন। এজন্যই বলেছি এই জলসাটা কত বছর হচ্ছে। কেউ বলছেন 20 বছর। এখন আমি যদি জিজ্ঞাসা করি 20 বছরের জলসা মানে অনেক দিন আপনারা জলসা শুনেছেন, এখন যদি জিজ্ঞাসা করি পানি খাওয়ার মধ্যে সুন্নত কটা, কে বলতে পারবেন? বলেন বাবু, এত মানুষ রয়েছেন, কেউ বলতে পারবে না নাকি? পানি আমরা খাই, দিনে 2 থেকে 4 বার কিংবা 5 বার পানি পান করি, এর মধ্যে সুন্নাত রয়েছে। নবী আমার বলেছেন সুন্নাত যদি কেউ আদায় করে কিয়ামতের দিন আমার সঙ্গে আমার পাশে থেকে দয়ার জান্নাতে যাবেই যাবে। তাহলে নবী বলেছেন পানি খাবার মধ্যে সুন্নাত, আর আমরা খাই পানি, কিন্তু তার মধ্যে সুন্নাত কটা আজকে জানিনি, কিন্তু 20 বছর জলসা শুনছি, ঠিক না বেঠিক?
তাই দরকার ছিল ঘটনামূলক ওয়াজ না শুনে যে ওয়াজগুলো শুনলে পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত যেতে আমাদের জন্য সহজ হবে, ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, আমি তাফসীরের কিতাবে দেখেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর জমিনেতে মহান আল্লাহ একটা নয়, দুইটি নয়, তিনটি নয়, চারটি নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনে 10,000 রোগ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। চিল্লে বলেন কত হাজার রোগ? কত হাজার রোগ আছে? 10,000। কোন হসপিটাল নার্সিং হোমে গিয়ে বলবেন ডাক্তার বাবু কত হাজার রোগ রয়েছে একটু সিরিয়াল করে আমার কাছে লিখে দেন, কারোর ক্ষমতা হবে? অল্প সংখ্যক রোগের নাম এরা জানে। আমার আল্লাহ বলেছেন 10,000 রোগ পৃথিবীতে আমি দিয়েছি। নবী আমার বললেন পানি পান করার ভিতরে একটা, দুটো, তিনটে করে 6টা সুন্নত আছে। কটা সুন্নত? কথা বলেন বাবু। 6টা সুন্নত নবী বলেছেন। এই 6টা সুন্নত যারা মেনে পানি পান করবে 1000 রোগ থেকে তারা বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ দেখবেন বেশি রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন রোগে। তবে রোগ হলো আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা রোগ দিয়েও করেন। তো যাই হোক, 6টা সুন্নত পান করলে, পান করার ক্ষেত্রে পালন করলে 1000 রোগ থেকে বেঁচে থাকবেন। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি 6টা সুন্নত কি কি, অবাক হয়ে যাবেন। বাস্তবিক কথা বলছি। একটা ছোট্ট প্রশ্ন করি, নামাজে 2টো সেজদা দেন তো নাকি? কটা সেজদা দেন? একবার দিয়ে ফের একবার ওঠেন, ফের একবার দেন। এই 2টো সেজদা দেন কেন? দেখেছেন নামাজ পড়ি সবাই। আচ্ছা, নামাজে আপনি নামাজ পড়ছেন, আমল তোলেন তো নাকি? কেন তোলেন? এক আল্লাহ, ঠিক আছে, কিন্তু কেন তুলবেন? ওর মানে তো এক আল্লাহ, তুলবেন কেন? জানতে হবে না নাকি? হ্যাঁ, আপনি এক বস্তা মাল নিয়ে যাচ্ছেন বাজারে বিক্রি করবেন। যদি ব্যাপারী বলে যে তোমার দাম বলতে হবে না, আমি যা দেবো মুঠো করে তুমি নিয়ে বাড়ি চলে যাও, আপনি নিয়ে আসবেন? আপনার দাম ছিল 5,000, আপনার দিয়েছে 500 টাকা, আপনি নেবেন? তাহলে আপনি আমুল তুলে দিলেন ভট করে। এই আমুলটা কেন তুলবেন, কি জন্য তুলবেন জানছেন না। আজকে সমাজে এটাই হয়েছে রোগ, আমরা সঠিক জিনিস শুনতে চাইনি। কি জন্য আমুল তোলে একটু বলবো, শুনতে ভালো লাগবে। একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। একবার মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, ভালো লাগছে এই গভীর রাত্রিতে আপনাদের দরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বয়ে নবীর দরবারে নিয়ে যাবে। কত আনন্দের খুশির খবর। একটু জোরে যদি পড়েন দুলে দুলে ভালো লাগবে। কারণ রমল কাকে বলে জানেন? রমল নবীর সাহাবীরা একবার কাবা তওয়াফ করছিল। মক্কার কাফেররা বলল, এই দেখ মুহাম্মাদের আর তার অনুসারীদের রোগ হয়েছে, ওরা আর জোরে জোরে যেতে পারছে না, খুব নরম ভাবে নরমি অবস্থায় তওয়াফ করছে। নবীর কানে আসলো। নবীজি বললেন, হায় ওরা আমাদের ঠাট্টা করবে। সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা রমল করো, 2টো বাউ স্কন্দ দুলিয়ে দুলিয়ে বাহাদুরের ন্যায় চলো। অতএব ইসলামের প্রতিটি কাজ করবে বাহাদুরের ন্যায়, আমার রাসূল জানিয়েছেন। আপনি দরুদ এমন করে পড়ছেন, পাশের মানুষ মনে করছে ও পড়ে না, ওর শরীর খারাপের মতো না, আমি জোরে পড়বো, ঠিক না বেঠিক? দরুদ পড়বেন বাহাদুরের ন্যায়, বাউ 2টো দুলিয়ে। একটু মহব্বতের সঙ্গে পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আমিনার কুঁড়ে ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আসিল হালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে। আসিল হালিমা সবারই পরে, অবশেষে
শেষে নিয়ে গেল তার আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল। আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ছোট্ট ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রসূল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। তোমারি গুণগান সারা দুনিয়ায়, মাতুয়ারা হলাম তোমারি সোয়ায়। সেই দিনে নিও চিনে পাই যেন কুল, সেই দিনে নিও চিনে পাই যেন কুল। আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার পরে হে প্রিয় রসূল, আসিল সবার পরে হে প্রিয় রসূল। আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন, অনেক মানুষ আমরা নামাজ পড়ি মসজিদে, বাড়িতে, বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে কখন আমল তুলতে হয়, কখন আমল তুলবে। মসলার কিতাবে বলা হয়েছে নামাজের মধ্যে ওয়াজিব যদি কেউ ছেড়ে দেয় সেজদা দিতে হবে, নচেত নামাজও হবে না। নামাজের মধ্যে কেউ যদি ফরজ ছেড়ে দেয় নামাজ বাতিল হয়ে যাবে, ফাওত হবে, ও নামাজ আর চলবে না। নামাজের ভিতরে যদি নামাজ ভঙ্গের কয়েকটা কারণ রয়েছে, 12টি কারণ, তার ভিতরে একটা কারণ হলো নামাজের ভিতরে অতিরিক্ত কিছু আমল করলে, মানে আমলে কাসিরি করলে, বেশি আমল করলে। ও ভাইয়েরা বাবাজিরা, এখন মসজিদে আপনারা যান, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, কিংবা আপনি একা কিংবা বাড়িতে নামাজ পড়েন, আমল কখন তুলতে হয় জানেন না, শুধু মনে করেন সবাই আমল তোলে তাই আমিও তুললাম। এই নিয়েতে এইভাবে আমল যদি তুলে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না হয়, নির্দিষ্ট মানে মতলবের মধ্যে যদি না হয়, আপনার নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই যেটা বলতে চেয়েছি, আমল কেন তুলবেন, কখন থেকে শুরু হয়েছে লক্ষ্য করে দেখেন। কোরআনের ভিতরে একটা সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল জিন। ওই জিনের সূরার ভিতরে আমরা শানে নজুলের তাফসীরে দেখেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে যা আলোচনা করে আসমানে, জিন জাতিরা তো পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, ওই জিন জাতি আসমানে উঠে গিয়ে সব খবর শুনে পৃথিবীর গণকদের কাছে বলে দিয়ে দেয়। যেমন মহান আল্লাহ আজ ফেরেশতাদের নিয়ে আলোচনা করেছে, ফেরেশতা তোমরা শোনো, ওই ডোঙা জোঙা গ্রামেতে বৃষ্টি হবে আগামীকাল, কুলফি শহরে, কুলফি নগরে, কুলফি গ্রামে আগামীকাল অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ একজন মারা যাবে। আল্লাহ এভাবে ফেরেশতাদের নিয়ে আলোচনা করতো। দুনিয়ার যে জাতিরা তারা শুনে পৃথিবীর গণকদের কাছে তারা বলে দিত যে গণকেরা তোমরা শোনো, আল্লাহ বলেছে ডোঙা জোড়া গ্রামে বৃষ্টি হবে কাল। ও ভাইরা বাবাজিরা, এই শুনে নিয়ে গণকেরা দুনিয়ার মানুষের কাছে পড়াই দিত, এমনা পড়াই লাগাতো। চায়ের দোকানে, বাজারে যেখানে যেত বলতো তোমাদের মালিক, তোমাদের আল্লাহ যেটা বলে, যেটা করে আমিও সেটা পারি, সেটাও করতে জানি, কিন্তু আল্লাহু সামাদ, আল্লাহ হলো
হলো অমুক ব্যক্তি। আল্লাহ কারোর সঙ্গে সমতুল্য কেউ যদি করে কেউ পারবে না রে ভাই। অতএব দুনিয়ার গণক যখন বলবে, মানুষেরা জিজ্ঞাসা করত কিভাবে সম্ভব বলো, দুনিয়ার গণক বলবে তোমরা শুনে রেখে দাও, আমি যেটা বলছি সেটা যদি না হয় আগামী কাল আমাকে পরীক্ষা করিয়ে নিও। মানুষ বলবে তখন কি বলো তো দেখি, বলবে ডোঙা জগা গ্রামে বৃষ্টি হবে কাল, আর কুলফি শহরে কোনো একজন মানুষ মারা যাবে, কিংবা কোনো একটা জায়গায় বন্যা হবে, এভাবে জানিয়ে দিত। সকাল হতেই না হতে যেটা বলেছে সেটা হয়ে যেত। মানুষেরা বেশিরভাগ ওই গণকদের কাছেই বিশ্বাসী হয়ে যেত। হওয়ারই কথা তো নাকি? সবাই বলতো এই গণকরা যা বলে ঠিকই বলে। বলছে অমুক জায়গায় মানুষ মারা যাবে কাল, সত্যি তাই কালকে মানুষ মারা যেত। কিন্তু আল্লাহ ফেরেশতাদের বলতো, জিন জাতিরা শুনে এসে গণকদের বলতো। আল্লাহ এবারে দেখলেন যে এই জিন জাতিদের এই উপরে আসা, আমার এই আলোচনা শোনা বন্ধ করতে হবে, না করলে ওরা শুনে শুনে গিয়ে বলবে আমার বান্দারা অনেক বিভ্রান্তে পড়ে যাবে। তাই আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও ফেরেশতারা এসো, এসে এই আসমানের যত ছিদ্র রয়েছে সমস্ত ছিদ্র বন্ধ করে দাও, যাতে ওই জিন জাতির উপরে আর না উঠতে পারে। কোনটা শোনাচ্ছি? আমল তুলবেন কেন, তাই না নাকি? কোরআনের তাফসীর দিয়ে হচ্ছে, কোরআনের তাফসীরের আলোচনা। আল্লাহ এবারে বন্ধ করে দিলেন, সমস্ত ফেরেশতাদের দিয়ে আকাশের ছিদ্র বন্ধ করে যখন দিলেন, জিন জাতিদের নির্দিষ্ট সময় ছিল, এই সময় আল্লাহ আলোচনা করে ফেরেশতাদের চাই। জিন জাতিরা উপরে উঠতে চাচ্ছে কিন্তু সব জায়গা বন্ধ, আর যেতে পারছে না। একে অপরে জিজ্ঞাসা করলো জিন জাতিদের মধ্যে যে উপরে ছিদ্র বন্ধ কেন, ব্যাপারটা কি? চলো তো এর কারণ খুঁজি। সারা পৃথিবীতে এর কারণ খুঁজতে লেগে গেল। ভাইরা বাবাজিরা, কিতাবে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, ওই দিনে ওই সময় আমার আপনার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে ওয়াদিয়া নাকলা নামক স্থানে সাহাবীদের নিয়ে নামাজ পড়ছিলেন, আর নামাজের দণ্ডায়মান হয়ে সূরা জিন তিনি তেলাওয়াত করছিলেন। ওই সময় জিন জাতিরা আমার আপনার নবীর সামনে দাঁড়িয়ে 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 নামাজে প্রলোভন দিতে লাগলো, মুহাম্মদ আপনি কার ইবাদত করেন বলেন, ওই ইবাদত বন্ধ করে দিয়ে আমাকে স্রষ্টা বলে মেনে নাও, আমাদের গুরু বলে মেনে নিয়ে নাও। আমার আপনার নবী ওই সময় নামাজের মধ্যে ছিলেন আর তাশাহুদ পাঠরত ছিলেন। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পর্যন্ত যখন আমার আপনার নবী পড়ছিলেন, জিন জাতিরা গিয়ে বলল, মুহাম্মদ আপনি দেরি না করে ওই স্রষ্টার ইবাদত ছেড়ে আমাদের স্রষ্টা মেনে নাও। ওই সময় আমার আপনার নবী নামাজে রয়েছে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তারা যোগ্য জবাব দিতে পারে না। নামাজ বন্ধ করে যোগ্য জবাব দেবে সেই রকম তার মন মানসিকতা তৈরি হয় না, বরং আমার আপনার নবী ওই নামাজের মধ্যে বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছি অনেক হাজী সাহেবও দেখেছি, অনেক ভাইও দেখেছি, ইমাম সাহেব যেই সালাম ফেরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার একটু আগে আমল তুলে দিচ্ছে পটপট করে, ঠিক না বেঠিক? এই আমল কেন তুলতে হয় তাও জানে না, নামাজের মধ্যে বসেছে মনে হয় আমল তুলতে হয় যখন তখন, আর যখন তখনই তুলে দেয়। নামাজের যে কি সমস্যা হয় ওই মসলা অনুযায়ী একটু আলোচনা শুনতে হয়। একেবারে যা শুনছি আমার তো মনে হয় কি হচ্ছে তারও ঠিক নেই। তো ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতে এত দূর চলে এসেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের জমিনে মানুষদের জন্য আমার আপনার নবী, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাস্টার হিসেবে পাঠিয়ে দিয়েছেন, শিক্ষা গুরু হিসেবে পাঠিয়ে দিয়েছেন জাতির জন্য। অনেক হিন্দু ভাইরা, অনেক খ্রিস্টান ভাইরা, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি স্বামী বিবেকানন্দ, এমনকি জওহরলাল নেহরু, এমনকি আচার্য প্রফুল্ল চাকি, সবাই বলেছে
মুহাম্মাদের জীবন আদর্শ দিকে যারা তাকিবে, যারা নির্দিষ্ট মানুষ হতে চায়, আদর্শ মানব বানাতে চায়, আদর্শ মানুষ হতে চায়, তারা যেন মুহাম্মাদের আদর্শ দিকে ফলো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছে, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা, প্রেম, মহাব্বত সম্পর্ক অন্য কোন সম্প্রদায়ের মধ্যে তোমরা খুঁজে পাওয়া যাবে না। নবী যেটা বলেছেন আপনারা ট্রাই করে দেখেন। আমাদের বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, অনেক সাথী সঙ্গী রয়েছে, আমাদের গোপন যত কথা রয়েছে, বন্ধু বান্ধব যা জানে যা জানে না, তারা থেকে আমাদের বিবিরা বেশি জানে না কম জানে? কথা বলে বেশি জানে। যত গোপন কথা আছে বিবিদের সঙ্গে শেয়ার করা হয়, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রী যে ভালোবাসা, প্রেম অন্য কোন সম্প্রদায়ের মধ্যে নেই। এই যে সম্পর্কটা আজকে আমাদের মধ্যে নেই বলে দেখবেন বিভিন্ন সংসার অশান্তি আর জেনার কাজ বেশি হতে চলেছে। আর তারই কারণে ভূমিকম্প হয়ে বিভিন্ন জায়গায় মানুষ জীবন শেষ করে তারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে।